সকালে উঠেই সকালের খাবার রেডি করছিলাম। তো এখানে আমি লাচ্ছি রান্না করলাম। এখানে গরুর মাংস। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ। সকালের রান্না খাওয়া শেষ করলাম। তো পরোটা তৈরি করেছিলাম, আলু দিয়ে গরুর মাংস আর লাচ্ছি। যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন, তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে ইঙ্গিত দিয়ে যাবেন। তাহলে আমিও ইনশাল্লাহ 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলটি ভিজিট করব, প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকব। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এই পাপোশটা তৈরি করলাম। অনেক দিন হলোই করছি, একটু একটু করে করছিলাম, তো আজকে শেষ হলো। টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি এটা। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আরও অনেকগুলোই তৈরি করেছিলাম, সেগুলো ইউজ করে নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য আবারও একটা তৈরি করলাম। এটা কিন্তু অনেক বড়। এগুলো দেখতেও আসলে অনেক ভালো লাগে। এই তো এগুলো তৈরিতে যেমন কষ্টও আছে অনেক, আর বাইরে থেকে কেনার চেয়ে আমার মনে হয় এগুলো টেকসই হয় বেশি, অনেক দিনে ইউজ করা যায়। এখানে কাঁথাগুলো একটু রোদে দিয়েছিলাম, আর এই দুইটা সেলাই শেষ। আরও একটা রেডি করলাম, পুরোটা আপনার হলুদ আর চিকন পাড়ের দিয়েছি হচ্ছে কালো রঙের কাপড়। এই তো এটা রেডি করলাম, সম্পূর্ণ আপনার হলুদ কাপড় দিয়েছি আর সাইডে দিয়েছি কালো। অপোজিট পাশে আমি হলুদ নতুন শাড়ি ছিল, সেই শাড়িটা দিয়েছি। ছাপ দেওয়া হয়নি, আরও একটা কাঁথা আছে, সেটা সেলাই এখনও শেষ হয়নি, তো ওটা শেষ করে তারপর এটা ছাপ দিব। তো এটা রেখে দিলাম রেডি করে। আসলে সেলাইটা কেন জানি না অনেক ভালো লাগে আমার, যে কোনো জিনিসই সেলাই করতে। তো এগুলো শেষে আবার রান্নার কাছে চলে আসলাম। লাউ চিংড়ি রান্না করব। আসলে ভিডিওর অবস্থা দেখেই বুঝতে পারছেন, একদম ঘোলা। আসলে আমার ফোনের অবস্থা আর বর্তমান আকাশের অবস্থা একই রকম, এই ভালো এই খারাপ, জানি না কি হয়েছে। তো যাই হোক, রান্নাটা হয়তো সম্পূর্ণ আমি শেয়ার করতে পারবো না, কেননা ঘোলা হচ্ছে, নিজের কাছেই খারাপ লাগছে। তো হয়তো লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করছিলাম, রান্না করতে করতেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।